হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখুন, আমিও ঘুরতে বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি বলুন তো? আচ্ছা, গেস করুন কোথায় বেরিয়েছি। পলাশ ফুল দেখতে। হ্যাঁ, পুরুলিয়ার সেই বিখ্যাত পলাশ ফুল। দেখুন, সারি সারি পলাশের গাছ। গল্প করতে করতে আমি পৌঁছে গেছি পলাশ বাগানে। এই দেখুন, কত পলাশ ফুলের গাছ। সারি সারি একটা পলাশ ফুলের বাগান বলতে পারেন। পরপর পরপর শুধু পলাশ ফুল হলদে কালারের চারিদিকে ফুটে রয়েছে। সারাটা বছর আমরা এই পলাশ ফুল দেখার জন্য ওয়েট করে থাকি, তাই না? শুধু পুরুলিয়াবাসী বলে নয়, এটা দেখতে শুধু সুদূর কলকাতা থেকে বা আরও বাইরে থেকে সবাই ছুটে আসে এই পুরুলিয়ার পলাশ ফুল দেখতে। সত্যি কি অপূর্ব সৌন্দর্য, তাই না? প্রকৃতির এই সৌন্দর্য শুধু পুরুলিয়াতেই দেখতে পাওয়া যায়। দেখুন, চারিদিক কি সুন্দরভাবে ফুটে রয়েছে। পুরো আকাশটা ঘিরে রয়েছে একদম। মনে হয় সারাক্ষণ দেখে এখানেই বসে থাকি, তা শুধু তাকিয়ে থাকি সেই ফুলগুলোর দিকে। এটা কিন্তু পুরুলিয়ার মধ্যে। কোথায় বলুন তো? এটা হচ্ছে পুরুলিয়া ঢোকার আগে সুরুলিয়া বলে একটা জায়গা আছে। সেখানে যে মিনি জু আছে, সেই মিনি জু ঢোকার পথে দেখতে পাওয়া যায়। আমরা এন্ট্রান্সে ঢুকে পড়েছি। সুরুলিয়া মিনি জুয়ের যে এন্ট্রান্সের যে রাস্তাটা আছে, সেটা দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে হচ্ছে আপনার এখানে কিন্তু অনেক কিছুই দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে আপনার কিছুদিন আগে অজগর দেখছিল, ভাল্লুক ছিল, এবার হরিণ ছিল, কিন্তু এখন এই মুহূর্তে আছে কি না সেটা চলুন, আমিও জানি না। চলুন তাহলে যাওয়া যাক, গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। অনেকটা রাস্তা হাঁটতে হবে, হেঁটে হেঁটে একদম ভেতরে গিয়ে তারপর কথা হচ্ছে। তো নিরিবিলি পরিবেশ, জানেন তো, চারিদিকে পাখি ডাকছে। আপনারা এসে দেখুন, খুব ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে এলে তো আরও বাচ্চারাও খুশি হবে। হয়তো রাস্তাটা অনেকটা হেঁটে গিয়ে অনেকটা ভেতরে ঢুকতে হয়, কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর। গল্প করতে করতে আমি চলে এসেছি ভাল্লুক যেখানে আছে সেখানে। চলুন দেখা যাক ভাল্লুক আছে কি না, বা দেখতে পাবো কি না। বাইরে আছে না সেই বাড়িটার ভেতর ঢুকে আছে, ঘরটা যেটা ওর ঘর সেই ভেতরে ঢুকে আছে কি না। ও হ্যাঁ, ওই তো দেখতে পেয়েছি। ওই দেখুন বসে আছে, ওই কোনায় গিয়ে ঘাপটি মেরে বসে আছে। দেখতে পেয়েছেন নিশ্চয়ই। আমিও ওইটুখানি দেখতে পেলাম, আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। চলুন আরও এগিয়ে যাওয়া যাক, আরও দেখা যাক আরও কি কি আছে। আরেকটা জিনিস দেখলাম, জানেন তো, এদের নিজস্ব একটা নার্সারি আছে, খুব বড় একটা নার্সারি। সেই নার্সারিতে এরা নিজেরাই চারা বানায়, এবং সেই চারাই এরা শীতকালে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো এরা চারা বানিয়ে আবার সেই ফুলগুলো দিয়ে বেশ জুটাকে সাজিয়ে ফেলে। তো এটাই ওদের কাছ থেকে গল্প শুনছিলাম যে শীতকালে আরও দেখতে আরও বেশি ভালো লাগে। এই দেখুন, নভেম্বর ডিসেম্বর মাসে তখন এই পার্কটা দেখতে আরও বেশি ভালো লাগে, যেহেতু সে সময় রং বেরঙের ফুল ফুটে থাকে, বিভিন্ন ধরনের প্রজাতির ফুল। তো এখনও সবুজ, চারিদিকে সবুজ হয়ে ফুটে আছে, দেখতে খুব একটা খারাপ লাগছে না। তো ওরা বললো যে এই সময় আরও বেশি দেখতে ভালো লাগে। ভেতরে ঢুকে পড়লাম। এই দেখুন, মাঝ বরাবর রাস্তা, আর দুদিকে চারিদিকে শুধু সবুজ হয়ে ফুটে আছে। বাহ, বেশ গাছগুলো কাটিং করে আবার বেশ হাতিও বানিয়েছে, দেখুন। মাঝখান দিয়ে বেশ রাস্তা আছে, আর চারিদিকে শুধু সবুজ সবুজ গাছ।
ছোট ছোট। বেশ অনেকটা জায়গা জুড়ে পার্কটা। অনেকটা এরিয়া। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দেখুন চলে এসেছি হরিণ দেখতে। লেখা আছে চিতল হরিণ। দেখুন ওই যে কোনায় একদল হরিণ দাঁড়িয়ে আছে, চড়ে বেড়াচ্ছে। ওই দেখুন। একদম কোনায়। অনেকটা জায়গা জুড়ে পার্কটা জানেন তো। আমি তো বেশ হাঁপিয়ে পড়েছিলাম। ও পাশটা ঘুরে এলাম, সোজা গিয়ে আবার হরিণ দেখে এলাম। তারপর আবার পেছন দিকে এসে আবার দেখছি এদিকে আবার নার্সারি আছে অনেকটা জায়গা জুড়ে। তার মাঝখানে পলাশ গাছও আছে, ভেতরেও পলাশ গাছ আছে। এই যে আমি পলাশ ফুলের দেখতে এসেছি, আর পলাশের বাগানে নিজের না ভিডিও বানালে হয়। এই তো আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম, ব্যাস এবার ফিরে আসার পালা। এটা ওভারব্রিজটা পেরোলেই হচ্ছে এই সুরুলিয়ার পার্ক জুটা। তো আমি ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি টোটোতে করে। ওভারব্রিজের রাস্তাটা ধরেই হচ্ছে যাওয়া যায়। এই রাস্তা ধরে আমি যেহেতু সাহেব বাঁধের এই সাইডে থাকি, তো সেই কারণে আমি গোশালা মোড় হয়ে তারপর সেখান থেকে যে লাইন টোটোগুলো থাকে সেইটা ধরে সুরুলিয়া গিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু একবারে বাস থেকে নেমেও ডাইরেক্ট ওখানে টোটো থাকে, সেখানে বললেও ওরা ওই জুতে নিয়ে যাবে। গল্প করতে করতে আমি আমার রুমে পৌঁছে গেলাম। এবার লাঞ্চে বসে পড়েছি। লাঞ্চে আমার ছিল বিরিয়ানি। আমাদের পুরুলিয়াতে দাদা বৌদির বিরিয়ানি ছিল এটা। আকাশ হোটেলের অপোজিটে এই দোকানটা। খুব ঝরঝরে বানায় জানেন তো, খুব সুন্দর খেতে। আমার তো বেশ ভালো লাগে। এখানে ওই আকাশ হোটেলের কাছে বেশ পরপর অনেকগুলো বিরিয়ানির দোকান আছে। আর্সল্যান আছে, দাদা বৌদি আছে, অনেকগুলো আছে। আমার এই দাদা বৌদিটা নো ডাউটলি খুব একটা খারাপ লাগে না, কেন কি এরা অতটা অয়েলি থাকে না, খুব একটা বেশ ঝরঝরে বানায়। তো বিকেলে দুপুরে লাঞ্চের পর বিকেলে চাটা খেয়েছিলাম, তো সেগুলো আর আমি শেয়ার করিনি। আমি একবারে ডিনারে চলে এলাম। ডিনারে আমি খেয়েছি, ভাত খেয়েছিলাম, আর ছিল শামুক পোস্ত বা গুগলি ছিল, আলু বেগুন টমেটো দিয়ে তরকারি ছিল, আর চিকেন ছিল, আর ছোটো মাছ পোস্ত, ছোটো মাছ চচ্চড়ি বা পোস্ত যাই বলবেন, ধনেপাতা টমেটো দিয়ে, আর হচ্ছে ধনেপাতা বাটা। এই যে ধনেপাতা বাটা, রসুন কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা বাটা ছিল, আর ছিল দুটো কাঁচা লঙ্কা, যেটা আমি ইউজুয়ালি আমার ভাতের সাথে আমার তো কাঁচা লঙ্কা ছাড়া হয় না, তো আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর ছিল আমার পাতে মিষ্টি। মিষ্টিটা অপশনাল, কিন্তু আমার ছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম। ব্যাস এই দিয়ে আমি আমার ডিনারটা সেরে নিলাম। তো বন্ধুরা, যদি আমার এই রকম ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।